হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি একটা থ্রিলার ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। ওয়েব সিরিজের নাম মিসেস দেশপান্ডে। এই ওয়েব সিরিজটা জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে, আমি দেখে ফেলেছি, তো ভাবলাম এই ব্যাপারে কথা বলি। এই সিরিজের সবথেকে বড় স্টার মাধুরী দীক্ষিত, আর ওনার সাথে আছে প্রিয়াংশু চ্যাটার্জি, সিদ্ধার্থ, দীক্ষা, আরও অনেকে। তো চলো তোমাদের গল্পটা ছোট করে বলি। শহরে একজন কিলারের আবির্ভাব হয়েছে, যে কিনা ছেলেদের নাইলনের দড়ি দিয়ে শ্বাস রোধ করে মার্ডার করে। সিরিজের প্রথম মার্ডার হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়াংশু চ্যাটার্জি অ্যাজ পুলিশ অফিসার স্পটে পৌঁছে দেখে বডিটা একটা আয়নার দিকে মুখ করা আছে, অ্যাজ ইফ যেন বডিটা নিজেকে দেখতে পায়। বডির চোখ খুলে রাখবার জন্যে চোখে আঠা দিয়ে দেওয়া হয়, যেন বডির চোখ বন্ধ না হয়ে যায়। এই নির্মমতা দেখে প্রিয়াংশুর একজনের কথা মনে পড়ে। সে একজন জেলারকে ফোন করে জানবার জন্যে, যার কথা সে ভাবছে সে কি এখনও জেলের মধ্যে আছে কি নেই। আর ইনি অন্য কেউ না, মাধুরী দীক্ষিত নিজে। মাধুরী দীক্ষিত নিজে একটা সময় একজন সিরিয়াল কিলার ছিল। लगता है 25 साल पहले वाले पुणे के जो सीरियल किलर है वो जाग गया है। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি মাধুরী দীক্ষিত এখনও জেলের মধ্যে আছে, তাহলে এখন এই মার্ডারটা কে করছে? পুলিশের অনুমান যে শহরে এখন একজন কপিক্যাট কিলার এসছে, যে কিনা মাধুরী দীক্ষিতের মার্ডারের প্যাটার্নগুলোকে কপি করে মার্ডারগুলো করছে। आपको लगा मुंबई में जो हो रहा है वो मैं कर रही हूँ। 3rd डिग्री देने से बोल देगी सब। हम 3 दिन और 3 रात तक उसे मारते रहे, पर वो हंसती रही। প্রিয়াংশু চ্যাটার্জি মাধুরী দীক্ষিতের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে যায় যে সে কি এই কিলিংয়ের ব্যাপারে কিছু জানে কি জানে না। মাধুরী দীক্ষিত বলে যে এই কপিক্যাট কিলারকে ধরবার জন্য সে হেল্প করবে, কিন্তু তার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে সিদ্ধার্থ বলে একজন পুলিশ অফিসার আছে, তাকে এই কেসের মধ্যে ইনভলভ করতে হবে, নহলে সে কোনো রকম হেল্প করবে না। आपको लगा मुंबई में जो हो रहा है वो मैं कर रही हूँ। मैं यकीन के साथ कह सकती हूँ कि मैं आपकी मदद कर सकती हूँ, लेकिन बदले में मुझे कुछ चाहिए। কয়েকদিন পরেই একটা সেফ হাউসে মাধুরী দীক্ষিতকে নিয়ে যাওয়া হয় উইথ টোটাল সিকিউরিটি, প্রচুর পুলিশ অফিসারদেরকে নিয়ে, যারা কিনা মাধুরী দীক্ষিতের উপর নজর রাখবে। আর কেস নিয়ে ডিসকাশন করার জন্য প্রিয়াংশু চ্যাটার্জি আর সিদ্ধার্থ দুজনেই মাধুরী দীক্ষিতের সঙ্গে বসবে। बी वेरी केयरफुल। एक किलर को पकड़ने के चक्कर में दूसरे किलर को भागने मत देना। झूठ बोल रही है आप मिसेस देशपांडे। মাধুরী দীক্ষিত ওখানকার সব ছবিগুলোকে দেখে সে অ্যানালাইজ করে যে তার মার্ডারের প্যাটার্ন আর এই মার্ডারের প্যাটার্নের মধ্যে কী কী পার্থক্য আছে। গল্প যত আগে যায় নানান রকমের টুইস্ট অ্যান্ড টার্নস আসে, অনেকজনকেই ধরপাকড় চলে যে হয়তো হয়তো কপিক্যাট কিলার ধরা পড়ে গেল, কিন্তু বারবার করে টুইস্ট হয় আর জানা যায় কি যাকেই সন্দেহ করছে সে অ্যাকচুয়ালি কপিক্যাট কিলার না। उसने मेरे तीसरे मर्डर की परफेक्ट कॉपी की है। এদিকে মাধুরী দীক্ষিতের কথাবার্তা ভীষণ অমায়িক, পুলিশ অফিসারদের সঙ্গে খুব পোলাইটলি বিহেভ করছে, তাদেরকে খাবার অফার করছে, অনেক পুলিশরা তার সঙ্গে হেসে কথা বলছে। কিন্তু 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 যদি মাধুরী দীক্ষিতের এই অমায়িক বিহেভিয়ার প্রলোভনে পড়ে যাওয়া হয়, তাহলে তো গেল। What do you think of her? आई एम श्योर शी इज डेंजरस। बहुत। वो भी तुम्हें सिर्फ उतना ही दिखाएगी जितना दिखाना चाहती है। এই ওয়েব সিরিজে মাধুরী দীক্ষিতের অভিনয় অমায়িক, দুর্ধর্ষ, প্রত্যেকটা স্টেপে তাকে খুব সুন্দর লাগে, তার সঙ্গে সঙ্গে খতরনাকও লাগে। যত সিরিজ এগোয় তখন আমাদের মনে হয় কে বেশি স্মার্ট, এই কপিক্যাট কিলার নাকি অরিজিনাল সিরিয়াল কিলার। किस नाम से बुलाऊं तुम्हें? मैं खुश हूँ शिष्या कि तुम समाज का भला कर रहे हो। এই ওয়েব সিরিজ জুড়ে প্রচুর এরকম ক্যারেক্টার দেখা যাবে যারা কিনা মাধুরী দীক্ষিতের ফ্যান, মাধুরী দীক্ষিতের মতন হতে চায়। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো মাধুরী দীক্ষিতের মতন হতে চাওয়ার মানেটা কি। তো যাই হোক, এরকমভাবেই পুরো কেস এগোতে থাকে, আরও অনেক রকমের টুইস্ট অ্যান্ড টার্নস আছে।
ফাইনালি কে বেরোয় ওই কপি ক্যাট কিলার, সেটা তো তোমাদেরকে ওয়েব সিরিজটাই দেখতে হবে। বাট আমি বলবো যে এইটা মাধুরী দীক্ষিতের দারুণ একটা কামব্যাক। প্রিয়াংশু চ্যাটার্জি অ্যাজ সিনিয়র অফিসার, ওনার অভিনয়ও দারুণ। কিন্তু আমার যেখানে ইস্যুস ছিল সেটা হচ্ছে সিদ্ধার্থ আর দীক্ষার ক্যারেক্টারটাকে নিয়ে, যারা কিনা ভীষণই ফ্ল্যাট মনে হচ্ছিল। তারা মেন লিড রোলে আছে, বাট দেন অলসো তাদের অভিনয়টা ঠিক অতটা ইম্প্যাক্টফুল লাগে না যতটা কিনা মাধুরী দীক্ষিতের ক্যারেক্টারটা ইম্প্যাক্টফুল লাগে, আর গল্পটা যতটা ইন্টারেস্টিং। আর কপি ক্যাট কিলারের কেস মানেই ভীষণভাবে মাইন্ড টুইস্টিং হয় সবসময়, আর যদি সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় দেখতে ভালো লাগে। আর আমার মনে হয় এই ওয়েব সিরিজটা নিজের কাজ খুব সঠিকভাবে করেছে। বাট যাই হোক, ওভারঅল স্টোরি দারুণ, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আমি আবার চলে আসবো অন্য একটা সিরিজের রিভিউ নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।